আমার একটা হিটার তৈরি করতে 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। মানে একদিনে যদি একা ধরি, ধরেন 10টা দানা মেশিন, তারপরে প্লাস্টিক মেশিন, তারপরে গার্মেন্টসে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগে। মনে করেন এটা অটো মেশিনে যেগুলো বোল বালতি যেগুলো মেশিন আছে ওগুলাতে এগুলো ব্যবহার হয়। আগে যখন আমরা কাজ শিখছি তখন খুব কম ছিল, খুবই কম। এখন মনে করেন আমরা যারা কাজ শিখছি তারাই এখন প্রতিষ্ঠান অনেকগুলো হয়েছে। এখন আমাদের কাছ থেকে যারা কাজ শিখছে তারাও এখন বের হয়ে অনেক প্রতিষ্ঠান এখানে ঢাকা শহরে জীবিকার নির্ভর করতেছে। এটা লাগে ওই যে অটো মেশিনের মুখে যেখান থেকে মাল বের হয় সেটা গরম করার জন্য এটা ব্যবহার করা। আর এগুলা যেরকম ব্যারেলে যেরকম মানে মেন জায়গা যেগুলো আছে এগুলা হলো বড়গুলা ব্যবহার করা হয়। আর যেখান থেকে ওই যে অল্প মাল বের হয় মানে ডাইসে যেগুলা মাল ঢুকে সেখানে এগুলা ব্যবহার করা হয়। ব্যবসার ক্ষেত্রে তারা ভালো, মানে বিশেষ করে এই পুরান টাউনের মধ্যে এই ব্যবসার সাথে জড়িত সবাই আছে। মানে আমাদের সাথে আরেক যাচ্ছে, মানে যেরকম মেশিন কিনলে আমাদেরকে ব্যবহার করতে হবে, ওখানে আবার কর্মচারী ব্যবহার করতে হবে, ওখানে লেবার ব্যবহার করতে হবে। এখানে এই পেশার সাথে অনেকটা জড়িত আছে সবাই। এর আগে আমি মৌলভীবাজারে চাকরি করতাম, মানে চাকরি যখন করছিলাম তখন হলো আরেক জিনিস। তখন চিন্তা করলাম যে চাকরি তো ক্ষণিকের জন্য, আর এটা হলো একটা শিক্ষার প্রতিষ্ঠান। এটা শিখলে আমি যে কোনো জায়গায় যেরকম নিজের প্রতিষ্ঠানটা নিয়ে বসতে পারি। আর ওখানে যদি টাকা না থাকে তাহলে ব্যবসা করতে পারতাছি না। মৌলভীবাজারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা। ভালো মন্দ বুঝে কেমনে, মানে যারা ক্লায়েন্ট আছে তারাই বুঝে ভালো মন্দ, যে কোনটা ভালো কোনটা মন্দ। যেরকম এই যে এখানে এই যে হাতে দুইটা যেটা আছে, যেরকম এটা এখন মানে ভালো, মানে সবচেয়ে উন্নত মান, এটা হলো একটু নর্মাল দিক দিয়া। মানে ভালো কেন, এটার মধ্যে কাজ বেশি, সবকিছু বেশি। আর এটা হলো যেরকম শর্টকাট নর্মাল, এটা দামও বেশি, এটা দামও কম। বিদেশেও যেরকম এই কিছুদিন আগে আমরা 5-7 বছর আগে রাশিয়াও দিয়েছিলাম, মানে আমাদের বাংলাদেশেরই মেশিন এখান থেকে বানিয়ে নিয়ে গেছে, সম্পূর্ণ আমাদের ফিটিং এ রাশিয়া নিয়ে গেছে। মানে যেরকম বাংলাদেশের অনেক মানুষ আছে চীনে, জাপানে, ওরা ব্যবসা করতেছে না, তো ওর কথা হলো যে আমরা অন্য অন্য দেশ থেকে মেশিন না নিয়ে আমি বাংলাদেশ থেকে সম্পূর্ণ নিলাম, নিয়ে আমি রাশিয়া নিয়ে গেলাম। বিক্রেতা তো যখন প্রশ্ন করে, যেরকম আপনি আসছেন আমার কাছে, আপনার তখন প্রশ্ন করি যে কি কাজে লাগবে, কি কারণে লাগবে, এটা জিজ্ঞাসা করতে হয়। এই কারণে যাতে আর মানে পরিবর্তনে যাতে এটা ভুল কিছুটা হয়, ওটাকে হয়তো উনিও সংশোধন করতে হয়, আমাকেও করতে হয়। মানে আমরা তো কাস্টমার উপরে রাগ করতে পারতেছি না। এই ব্যাপারটা কেন, মানে কাস্টমার তো উনি আমার ক্রেতা, আমার কাছ থেকে হোক চাই, আমার যদি এই ক্রেতা আমার কাছ থেকে যদি বিক্রি করলে তার কাছ থেকে আমরা 2টা টাকা পাই, সেই যদি চলে গেলে তো আমার তো মানে আমাদের হলো যে কাস্টমারকে ফিরাইতে চাই না, যে কোনো কারণে হোক। মানে হয়তো রাগ করলেও তাকে সংশোধন করে আমরা কাস্টমার ধরে রাখতে চাই। এটা তো সবাই যখন শিখছি, এটা অবশ্যই তো যে কোনো কাজ আমি যে শিখলাম এটা এত বছর ধরে কেন শিখলাম, যেটা দিয়ে আমার একটা ইনকাম আছে, এটা দিয়ে আমার সংসার আছে, এটা দিয়ে আমার সবকিছু আছে, এটা দিয়ে যে যেরকম দোকান নিলাম, একটা প্রতিষ্ঠান নিলাম, এটাই তো একটা আগ্রহ। যে কোনো মানুষের একটা আগ্রহ থাকে, একটা শিক্ষা থাকে, যে মানুষ শিক্ষিত হইলে আমি একটা ভালো চাকরি পাবো, ডাক্তার হমু, ইঞ্জিনিয়ার হমু। এটা আমরাও একটা শিখলাম, কাজ শেখার শেষ নেই। মনে করেন আমাদের কাছে তো বিভিন্ন, এখন দেখা গেল যে বিদেশ থেকে এমন একটা মেশিন আইছে যেটা বাংলাদেশে ছিল না আগে, এখন ওটা নতুনত্ব, সবকিছু সব নতুনতা। ওটাই আমার শেখা, কেন যেহেতু ওটা আমি পাইনি, কখনো কাজ করিনি সেটা, এখন ওটা নতুন ভাবে আসছে। এখন ওটারে আমাদেরকে কাজ করা মানে ওটা শেখা আমাদেরকে।